এদিকে আয়। যাচ্ছি মোড়ল মশাই। বলো তো বাবন, বিদ্যা বড় না বুদ্ধি বড়? আমি বলছি মোড়ল মশাই, আমি বলছি। বাবনের কাকা, তাহলে তুমিই বলো। বিদ্যা বড় মোড়ল মশাই, বিদ্যা বড়। আমি মাধ্যমিকে হ্যাট্রিক করেছি, আমার বিদ্যার মূল্য নেই। না না কাকা, বুদ্ধি বড়। ঠিক বলছি না মোড়ল মশাই? আনা ভাইপো, বিদ্যা বড়। না কাকা, বুদ্ধি বড়। ভাইপো, বিদ্যা বড়। না কাকা, বুদ্ধি বড়। না ভাইপো, বিদ্যা বড়। না কাকা, বুদ্ধি বড়। না ভাইপো, বিদ্যা বড়। তোরা থাম থাম, ঝগড়া থামাতো তবে। তোরা এখন নিজের কাজে যা। ঠিক আছে মোড়ল মশাই, আমরা আসছি। কইলো গিন্নি, কোথায় গেলে? কি হলো কি? বসে বসে কাউ কাউ করছো কেন? গিন্নি, তুমি বুঝতে পারছো না, আমার মাথায় খুব চাপ। আমাকে একটু চা করে দাও তো, খেয়ে একটু পাড়ায় যাবো। ঠিক আছে, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ওই পাড়ায় তো বিচারে যেতে হবে। তো বটটাই মোড়ল মশাই। এই নাও, ঢুকাও চা। দিনে 7-8 চা খাই মারো। আজ আমায় বেশি করে কাজ করতে হবে। অনেকদিন হলো রুই মাছ খাইনি। আজ আমায় রুই মাছ খেতেই হবে, যে করেই হোক। রুই মাছ কিনে নিয়ে আজকে আমি বাড়ি যাবো। বন্ধা চুলটা দাও তো। তুই কি কাটা কাটবি? বন্ধা, তুমি না পেছনে দিকে নেলা আর সামনের দিকে তুলা তুলা, আমি ওইটা কাটবো। না আচ্ছা ঠিক আছে, তুই বল। তুই চোখ বুঝে বল, আরে ছোট চুল যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো করে কেটে দিও। তুই চোখ বুঝ। মরি ফরি গেল নাকি? এই যাস না, থাম থাম। দেখো দিলি পালাইলু। যা তো হলো, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে। আমার মা আবার শখ করে মাছ খেতে চাইছে। নিয়ে যাবো বাড়ি। আরে তাড়াতাড়ি যাই, না হেলে যে। রুই মাছের কালিয়া খাবো আমি আজকে। রুই মাছের মাথা খেতে বড় ভালোবাসি। রুই মাছের মাথা খেতে বড় ভালো। ওই তো আমার ভাইপু আসছে। কেন তো অত বড় রুই মাছ ভাইপু পেলু কোথায়? দেখি আজকে ভাইপুর কথা বুদ্ধি। সেদিন তো মোড়লের সামনে বললো বুদ্ধি বড়, আজ দেখবো ভাইপোর বুদ্ধি বড় না আমার বিদ্যা বড়। বাবন, ও
ও বাবন, তুই কোথায় গিয়েছিলিস? তোর যে মা মরে গেছে তুই জানিস না বাবা? না তো কাকা, আমি তো বাজার থেকে আসছি, সকালে মাকে ভালো দেখে আসলাম। কি হয়েছে মায়ের? তোর মা হার্ট অ্যাটাক করে মরে গেছে বাবা। ও মা, মা গো, ও কাকা, আমি কাকে মা বলে ডাকবো? বাবা, মা বাবা সারা জীবন বেঁচে থাকে না বাবা, তুই চুপ কর বাবা। ও মা, মা গো, আমি কাকে মা বলবো? ও বাবা, তুই মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? তুই তো যাতে পড়া মানিক। হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছ। মা গো, এই নাও কাকা, মাছটা তুমি কাউকে দিয়ে দিও। আমাকে বলে কিনা বুদ্ধি বলে, দেখো কেমন লাগে। কই গো গিন্নি, এই নাও ধরো মাছটা, বসিয়ে রান্না করবা, কবজি দিয়ে খাবো। ঠিক আছে। মা, মা গো, আমি কাকে মা বলবো? মা, মা তো মরেনি, মা তো উঠুন যে তুইছি, তাহলে কি কাকা আমায় ঠকাইলো? আমি যন্ত্রণায় মরে গেলাম। মা, তোমা তুই কোথায়? কেন খোকা, কি হয়েছে তোর? মা, মা গো, আমার পুরা হয়েছে মা, আমার পুরা গোপাইতে গোপাইত হয়েছি মা। মা গো, ওই দেখি খোকা। মা, ওকে দেখানোর জায়গা কত জায়গা। তুই দাঁড়া, আমি গরম জল করে নিয়ে আসি। ওতে হবে না মা, তুই শিগগিরি কাকাকে ডাক, আমার সব গোপাত গোপাত হয়েছি মা। ঠিক আছে খোকা, আমি এক্ষুনি যাচ্ছি। আমার যন্ত্রণা করছি রে মা, তাড়াতাড়ি যা। ভাইপোর মাছ। কি গো, মাছের তরকারিটা কিরকম হয়েছে? কি গো, কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে গিন্নি, খুব ভালো হয়েছে। তাও তো আদা পেঁয়াজ কিছুই দিইনি। ঠাকুরপো বাড়ি আছো নাকি? কি হয়েছে দিদি? আরে সেই আমার বাবনের গো, পিছনে একটা বড় পোড়া হয়েছে। পিছনে মানে? আরে বুঝলে না গো, পাচায় পোড়া হয়েছে। বাবনের কাকা ভাত খাচ্ছে তো, আমি ডেকে দিচ্ছি। কই গো, বাবনের মা এসেছে? হ্যাঁ, বাবনের মা এসছে কেন? বাবনের পোড়া হয়েছে, তার জন্য মনে হয় ডাকছে। ও, এই ব্যাপার। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। কি হলো বৌদি? আর বলো না, বাবনের পাছে একটা ফোড়া হয়েছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে বৌদি, তুমি চলো আমি যাচ্ছি। ঠিক আছে, এক্ষুনি আসবা। কাকা এসেছে। হ্যাঁ বাবা, তুই একটু সহ্য কর, তোর কাকা এক্ষুনি আসছি। মা গো, আমার কপাল কপাল করছি মা। মা গো। বাবন, তোর ফোড়া পেকেছে? কই দেখি। হ্যাঁ কাকা, পেকেছে মানে মাল পুরো রেডি। কাকার 12টা বাজাবো। ভাইপো, আই দেখিনি চেয়ারে বস, দেখি তো তোর ফোড়াটা। ও কাকা, চিড়ে মারছে। কাকা লাগছে না তো? ও, আমি দেখছি।
কই দেখি, এইবারে কাজটা সেরে ফেলে। কি কাজ করলি রে? বাবন তুই কি করলি? শেষ পর্যন্ত তুই আমার মুখে রেখে দিলি। মাছ খাবা মাছ, বাবার কালে মাছ খাওনি, আমাকে ঠকানো বোঝো ঠেলা। দেরা আমি মোড়লের কাছে বিচার দেবো, আমার মুখে হেগে দিয়া। যা খুশি করে নাও গা। ঠিক আছে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছো? আচ্ছা 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 আচ্ছা, আমার কি করলো? তোমার মুখের কি অবস্থা বাবনের কাকা? এর জন্যই তো এসেছি মোড়ল মশাই, এর আমি বিচার চাই। ঠিক আছে বাবনের কাকা, তুমি মুখটা ধুয়ে এসো, তারপরে দেখছি। ঠিক আছে মোড়ল মশাই। কি করেছে বলো দেখি? বলো বাবনের কাকা, তোমার মুখের এই অবস্থা কি করে হলো? শোনো মোড়ল মশাই, দেরা আমি মোড়লের কাছে বিচার দেবো, আমার মুখে হেগে দিয়া। যা খুশি করে নাও গা। ঠিক আছে। এই হলো ঘটনা, এর আমি বিচার চাই। ঠিক আছে, তোমার বিচার হবে। চলো বাবনের বাড়ি, আমি যাচ্ছি। কোথায় গেলে? আমি একটু ওই পাড়ার বিচারটা সেরে আসি, বুঝলে? ঠিক আছে, যাও। চলো বিচারটা সেরে আসি। চলো। চলো। চলো যাই। বাবন, ও বাবন। কি হলো মোড়ল মশাই? তুমি কি তোমার কাকার মুখে হেগে দিয়েছো? এ কথা কি সত্যি? মোড়ল মশাই, এ কথা সত্যি। তুমি কি জানো এর জন্য তোমার কঠোর শাস্তি হতে পারে? এর জন্য যদি আমার কঠোর শাস্তি হয়, তাহলে কাকা আমার সাথে যে ব্যবহার করেছে, তাহলে কাকার কি শাস্তি হবে মোড়ল মশাই? বলো বাবন, তোমার কাকা তোমার সাথে কি ব্যবহার করেছে? তাহলে শোনো মোড়ল মশাই। তোর মা হার্ট অ্যাটাক করে মরে গেছে বাবা, আমাকে বলে কিনা বুদ্ধি বড়, দেখ কেমন লাগে। কাকা আমার সাথে এই রকম ব্যবহার করেছে, এর আমি বিচার চাই। বসো মোড়ল মশাই, বসো। ওটা তোমার কাকা হয়, তোমার মাছ খেতেই পারে, তাই বলে তুমি তোমার কাকার মুখে হেগে দিবা? এতে তোমার কঠোর শাস্তি হতে পারে। না না মোড়ল মশাই, এর বিচার আমি নিজেই করব, আমি শুধু তোমার হুকুম চাই। তা বাবনের কাকা, তুমি কি করতে চাও? মোড়ল মশাই, বাবন আমার মুখে হেগেছে, আমি ওর ভাতের হাঁড়িতেই হাঁকতে চাই। তা বাবনের কাকা, তুমি কি ভাতের হাঁড়িতে হাগলেই সমস্যা মিটে যাবে? হ্যাঁ মোড়ল মশাই, আমি ওর ভাতের হাঁড়িতেই হাঁকবো। ঠিক আছে, আমি তোমার কথা মেনেই নিলাম। যাও তুমি রান্নাঘরে। ঠিক আছে মোড়ল মশাই। আমি ভাতের হাঁড়িতেই হাঁকবো, আমি ভাতের হাঁড়িতেই হাঁকবো।
আমিও দেখছি তুই কেমন করে হাগিস। হ্যাঁ ঠাকুরপো, হাগ বা হাগ, বুঝলেই অতটুকু পাবো। এই তো সর্বনাশ করেছে, হাগার আগেই তো মুখ বেরিয়ে যাবে। আমার আর হাগার দরকার নেই, আমি পালাই। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি আর হাগবো না। কেন? সেদিন যে বললে বিদ্যা বড়, এখন কি বুঝলে বাবানের কাকা? আগে বুদ্ধি পরে বিদ্যা, বুদ্ধি না থাকলে বিদ্যাটা আসলো কোথা থেকে? হ্যাঁ